হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার কাকাইলসেও ইউনিয়নের সাহানগর গ্রামে কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন শতাধিক পরিবার। গত 2 বছর ধরে চলমান এই ভাঙনে ইতিমধ্যে বহু ফসলি জমি, বসতভিটা ও ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা জানান, ভাঙনের তীব্রতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে নদীটি সরাসরি ঘরবাড়ির আঙিনায় এসে পড়েছে। অনেকের বসত ঘরের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে ভাঙন। আমিনুল ইসলাম আপনের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ভারী বৃষ্টিপাতের কারণে কুশিয়ারা নদীর ভাঙনের কবলে পড়েছে কাকাইলসিও ইউনিয়নের শাহনগর গ্রাম। স্থানীয়রা জানান, এর আগেও একই ইউনিয়নের উম্মেদনগর, কন্যাজুরি, নজরকান্দা, কাদিরপুর, সোলুরি, মণিপুর, বদরপুর ও কালনিপাড়া এলাকায় ব্যাপক ভাঙনের ফসলের জমি ও বসতভিটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এই নদী পাড়ের মানুষ আমরা এই নদী ভাঙনের কারণে আমরা বড় আতঙ্কে আছি। ঘর বাড়ি লিয়া, ছেলে মেয়ে লিয়া কই যদি এইভাবে আস্তে আস্তে নদী আমরা নদী গর্ভে চলে যায়, তো আমরা কই গিয়ে বসবাস করবো, কই আমরা বাড়ি ঘর করবো, এই আতঙ্কে আমরা সবসময় আছি। এই গোসাইপুর, রুদ্রনগর, মেঞ্জারহাটি, কন্যাজুরি, উমেদনগর, এই শাহনগর, এই 6টা পাড়া হইলেও নদীর পাড়ে আমরা আছি। ইদানিংকালে যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে, হয়তো যদি অচিরেই যদি এটা প্রতিরোধ করা না হয়, তাহলে হয়তো 15 দিন 1 মাসের মধ্যে আমাদের যে গ্রামগুলো, নদীর পাড়ে যে গ্রামগুলো আছে, সবগুলো প্রায় বিলীন হয়ে যাইব। আতঙ্কের মধ্যে দিনাতিপাত করতেছি। ওই গাছটা দেখা যাচ্ছে না, ওই গাছটা 15 দিনের ভিতরে আমার মনে হচ্ছে যে ওই জায়গা থেকে ভেঙে ওই জায়গায় আসছে। আমরা দেখতে পাচ্ছি ওই খুঁটিটা, বিদ্যুতের খুঁটিটা যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। আমরা আসলে টোটালি গ্রামের মানুষগুলো চরম আতঙ্কে আছি, ভয়ে আছি, কোন সময় কি হয়। প্রজেক্ট যে কারেন্টের পিলার ছিল, কিন্তু এটা প্রজেক্ট এখন এই বছর চালাটি ঝুঁকিপূর্ণের মধ্যে পড়ে রয়েছে, আর পিলারটা নদীর মধ্যে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আজমিরগঞ্জ থেকে আসছিলাম, আমরা এসে যা সরজমিনে দেখতে পেরেছি সেটা হচ্ছে কুশিয়ারা নদীর অবস্থা ভয়ানক খারাপ। এখানে 2 থেকে 3 হাজার পরিবার ঝুঁকির মধ্যে আছে। আমরা শুনেছি রাত্রে এরা জাগরণ থাকে, কোন সময় নদীতে এরা বিলীন হয়ে যায়। কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব দ্রুত এটা ব্যবস্থা নেওয়ার জন্য। পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, তারা ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেছেন এবং দ্রুত ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কালনী নদী বা আপনারা যেটা বলছেন কুশিয়ারা নদী, এর ভাঙন একটু বৃদ্ধি পেয়েছে এই অঞ্চলে। সম্প্রতি বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে অত্র অঞ্চলে। বৃষ্টিপাতের কারণে পানির প্রবাহটি একটু বেড়ে গেছে এবং নদীতে ভাঙন দেখা দিয়েছে। তো আমরা আজকে এসেছি এই কাকালস ইউনিয়নের এই অঞ্চলে ভাঙন প্রবণ এলাকা আমরা পরিদর্শন করলাম। এখানে একটু জায়গায় একটু ভাঙন একটু বেশি আছে। তা আমরা এই বিষয়ে প্রাক্কলন প্রস্তুত করব এবং আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের নিকট এই কাজের বাস্তবায়নের জন্য অনুমোদন নিব এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে, অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে আমরা কাজটা দ্রুত শুরু করব। কুশিয়ারা নদী ভাঙ্গন বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রেজাউল করিম জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। কাকালসিও ইউনিয়নের শাহনগর গ্রামে নদী ভাঙনের খবর আমরা অবহিত হওয়ার সাথে সাথে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা আজ পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় সরজমিনে এসে পরিদর্শন করে গিয়েছিলেন এবং আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই নদী ভাঙনের জন্য যেই প্রয়োজনীয় পদক্ষেপ তারা সেটি গ্রহণ করবে। কুশিয়ারা নদীর তীরবর্তী শাহনগর গ্রামের বাসিন্দাদের একটাই ভয়, কখন তাদের বসতবাড়ি নদীতে তলিয়ে যায়। নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে আরও বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।